আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তরিকুলস পাঠশালার পক্ষ থেকে আমাদের আজকের সেশনে আমরা 2024-25 শিক্ষাবর্ষে তরিকুলস পাঠশালা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে তাদের কিছু অভিব্যক্তি শুনব। আমাদের সাথে বর্তমানে উপস্থিত আছে দশমী। সে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে পাশ করেছে এবং র্যাঙ্ক করেছে। আমরা তার কাছ থেকে তার অভিব্যক্তি শুনব। দশমী। ধন্যবাদ ভাইয়া আমাকে কিছু বলার জন্য। 2024-25 সেশনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছি এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1903তম, গুচ্ছে 90তম এবং হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ে 161তম স্থান অর্জন করেছি। আমার এই সাফল্যে আমি প্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার উপর, যার অশেষ কৃপায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পিতামাতার উপর, তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার শিক্ষক শিক্ষিকার উপর এবং আমার কোচিং তরিকুলস পাঠশালার উপর এবং আমার প্রিয় শিক্ষক তরিকুল ইসলাম স্যারের উপর, যিনি হচ্ছেন অত্যন্ত নিষ্ঠার সহিত আমাদেরকে তরিকুলস পাঠশালা থেকে শিক্ষা দিয়েছেন এবং যার অনুপ্রেরণায় আমরা আজকে এই সাফল্য অর্জন করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দশমীকে তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য। শুধু দর্শক, আপনারা শুনছিলেন 2024-25 শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একাংশের দশমীর অভিব্যক্তি। সকলকে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তরিকুলস পাঠশালার পক্ষ থেকে আজকের এই সেশনে আমরা 2024-25 শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে কিছু শিক্ষার্থী তাদের অভিব্যক্তি শুনব। আমাদের সাথে বর্তমানে উপস্থিত আছে আসমাউল হুসনা রুনা। আমরা তার থেকে তার একটি অভিব্যক্তি শুনব। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে 201তম এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে 12তম অবস্থান, এছাড়াও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সেখানে 34তম অবস্থান পেয়েছে। আমরা তার কাছ থেকে তার একটু অভিব্যক্তি শুনব। রুনা, তোমার এই সফলতার পেছনে আসলে গল্পটা কি? ধন্যবাদ। আমি তরিকুলস পাঠশালা কোচিং সেন্টারে অ্যাডমিশন কোচিং শুরু করেছি। আমি শুরুতেই মহান আল্লাহ তাআলা এবং আমার পিতামাতার পরেই আমি এই প্রতিষ্ঠানটিকে সবচেয়ে বেশি এই প্রতিষ্ঠানটির প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রদান করব। কেননা আল্লাহ তাআলা এবং পিতামাতার পর আমি সবচেয়ে বেশি এই প্রতিষ্ঠান থেকেই আমার সফলতা অর্জন করতে পেরেছি। আসলে বিশ্ববিদ্যালয় বিষয়টি আমার কাছে যখন ছিল একটা অস্বচ্ছ কাচের মতো, ঠিক সেই সময়ই তরিকুলস পাঠশালার মেন্টর তরিকুল ইসলাম স্যার আমাকে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে সব কিছু আমাকে জানিয়ে দিয়েছেন, স্বচ্ছ কাচের মতো করে দিয়েছেন। আমি যে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন অর্জন করেছি, এটা আমার কখনো কল্পনায়ও ছিল না। আমি কখনো কল্পনাও করিনি আমি এরকম বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। তো তরিকুলস পাঠশালায় আমার পথ চলা শুরু থেকে তরিকুলস পাঠশালার আমি কোচিং শুরু করি। এখানেই আমি আমার পড়াশোনা, আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যে প্রস্তুতি গ্রহণ করি। স্যারের প্রতিটি পরামর্শ আমি অক্ষরে অক্ষরে পালন করি এবং শেষ পর্যন্ত আমি আমার সফলতা অর্জন করতে পেরেছি। তোমরা যারা আমার অনুজ আছো, তোমরা অবশ্যই আমাদের কোচিং তরিকুলস পাঠশালায় পড়বা। তোমরা কখনোই নিরাশ হবে না। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুনাকে তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য। আপনারা দেখলেন যে সঠিক গাইডলাইন এবং পরিশ্রম থাকলে অবস্থানগত প্রতিবন্ধকতা কখনোই কোনো বাধা হয়ে উঠতে পারে না। রুনা এবং তার যে সকল সহপাঠীরা রয়েছে তারা তার উজ্জ্বল দৃষ্টান্ত। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের তরিকুলস পাঠশালার পক্ষ থেকে সবাইকে আমাদের মাঝে উপস্থিত আছে জেরিন আক্তার জুই। সে এবছর 24-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গায় অনেক ভালো পজিশনে স্কোর করেছে। আমরা তার কাছ থেকে তার একটু অভিব্যক্তিটি শুনতে চাচ্ছি। জুই। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এবার 23-24 সেশনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং সেখান থেকে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই। তার মধ্যে আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 10তম পজিশন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 495তম এবং জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়ে 1333তম হই এবং আমার ফাইনাল সিদ্ধান্ত আমি জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে অন্তর্ভুক্ত রোকেয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই এবং সেখানে আমার সাবজেক্ট হিসাবে সোসিওলজি আসে এবং আশা করা যায় মাইগ্রেশনের ফলে ইংলিশ আসতে।
শুধু দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে উপস্থিত আছে রিফাত জাহান মিষ্টি। সে 2024-25 শিক্ষাবর্ষের একজন ভর্তি যোদ্ধা। আমরা তার কাছ থেকে তার একটু সফলতার গল্পটা শুনবো। আমার এই সফলতার পিছনে প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার প্রতি, আর দ্বিতীয়ত আমার বাবা মা আর আমার স্যারের প্রতি। আমি হচ্ছে যে সেকেন্ড টাইম, আমি প্রথমে হচ্ছে যে ফার্স্ট টাইম যখন পরীক্ষা দিয়েছি গাইডলাইনের অভাবে আমি কোথাও চান্স পাই নাই। তখন অবশ্য ভালো কোচিংয়ে ভর্তি হয়েছিলাম রংপুরে। পরে আমি ওখানে গ্রাম থেকে যাই ওখানে কন্টিনিউ করতে পারি নাই। আবার বাসায় চলে আসি 3 মাস পর। বাসায় চলে আসে আর ওভাবে পড়তে পারি নাই, ভালো গাইডলাইন ছিল না। আবার সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুতি করলাম, আমি স্যারের সাথে আগে কথা বলি, স্যারের কোচিংয়ে ভর্তি হই তরিকুল পাঠশালায়। স্যার হচ্ছে যে প্রথমে আমাকে আশ্বাস দিয়েছে যে হবেই, তুমি কন্টিনিউ করে যাও, কনফিডেন্স রাখো। আমি স্যারের নির্দেশ অনুযায়ী চলার চেষ্টা করেছি। তবুও হচ্ছে যে প্রথম দিকে হতাশ ছিলাম, কারণ গ্রামের এক একজনের এক এক কথায়, স্যারের কথায় অনেক কনফিডেন্স পাই। শেষ পর্যন্ত আমার গুছে জিএসটিতে চট্টগ্রামে আর নার্সিংয়ে চান্স হয়। শুধু দর্শক, আপনারা শুনছিলেন। সাথে উপস্থিত আছে জান্নাত নাহার জীবন। আমরা তার কাছ থেকে তার একটু সফলতার গল্পটা শুনতে চাচ্ছি। জীবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম জান্নাত নাহার জীবন। আমি তরিকুল পাঠশালা থেকে 2024-25 সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং জিএসটিতে 905তম স্থান অর্জন করি। এর জন্য আমি প্রথমত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাকে চান্স পাওয়ার সুযোগ করে দিয়েছেন। এবং তার পাশাপাশি আমি আমার শিক্ষার পেছনে যাদের অবদান, আমার বাবা মা, আমার ফ্যামিলি মেম্বার, তারপর হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই তরিকুল পাঠশালা থেকে আমি আমার ছোট অনুজদেরকে বলবো, তোমরা বদরগঞ্জের মধ্যে যারা বেস্ট এফোর্ট পেতে চাও অ্যাডমিশন পিরিয়ডে, তোমরা অবশ্যই তরিকুল স্যারের পাঠশালায় আসতে অবশ্যই পারো। আমি জিএসটিতে 905তম স্থান অর্জন করি এবং ইবিতে আমার আলফিকান্ড লিগ্যাল স্টাডিজ আসে এবং পরবর্তীতে ইনশাল্লাহ আশা করা যায় আমার নোয়াখালী বা কাজী নজরুল এগুলোতে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ জান্নাতকে তার অভিব্যক্তি আমাদের সাথে শেয়ার করা। শুধু দর্শক, এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আফরিন আক্তার আখি। সেও 2024-25 শিক্ষাবর্ষের একজন ভর্তি যোদ্ধা এবং সফল যোদ্ধা যাকে বলা যায়। আমরা তার কাছ থেকে তার একটু গল্পটা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি 2024-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশন জার্নিটা সম্পূর্ণ করেছি। আমি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি 957তম অবস্থান অর্জন করে। আমি শুরুতেই ধন্যবাদ জানাবো আমার সৃষ্টিকর্তা এবং তারপরে আমি ধন্যবাদ জানাবো আমাদের সবার প্রিয় স্যার তরিকুল স্যারকে। আমি সত্যি কথা বলতে প্রথমে যখন এখানে ভর্তি হয়েছিলাম আমার নিজের উপরও তেমন কনফিডেন্স ছিল না যে আমি পারবো। পরে স্যার আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছেন, অনেক সাহায্য করেছেন, আমাদের অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন। আমি সত্যি ওনার কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে আমার স্বপ্নটা পূরণ করতে এত সাহায্য করেছেন। আমি সারা জীবন এই সাহায্যটা মনে রাখবো এবং তাকে সারা জীবন সম্মান করব। আচ্ছা আখি, ভবিষ্যতে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য তোমার যদি কোনো পরামর্শ থাকে ছোট কথায়। অবশ্যই, কারণ আমরা অনেকেই মনে করি যে গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক কঠিন, তার উপর আবার গ্রামের এত ছোট একটা পাঠশালা বা কোচিং সেন্টার থেকে এরা তো অসম্ভব, কেউ মানতেই পারে না। কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে এটা অবশ্যই সম্ভব। তোমরা যদি সঠিক গাইডলাইন ফলো করো এবং আমাদের স্যারকে অনুসরণ করো এবং ভালোভাবে যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারো, আমি বলতে পারি ইনশাল্লাহ তোমরা সবাই ভালো পজিশন অর্জন করবা এবং নিজের স্বপ্নকে পূরণ করতে পারবা। শুধু দর্শক, আপনারা শুনছিলেন এক একজন ভর্তি যোদ্ধার গল্প। আসলে আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকলে যে সফলতা অসম্ভব কিছু নয়, এরা আসলে তারই উজ্জ্বল দৃষ্টান্ত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের মাঝে পেয়েছি মিশকাতুল জান্নাত মিশুকে। সে তরিকুল পাঠশালার একজন শিক্ষার্থী এবং এবার 24-25 সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমরা তার মুখ থেকেই শুনবো সে কত জায়গায় চান্স পেয়েছে। মিশকাত, আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম মিশকাতুল জান্নাত মিশু। আমি বদরগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। আমি 2024-25 সেশনের একজন ভর্তি ইচ্ছু। আমি এইবার 24-25 সেশনে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। তার মধ্যে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং আমি তার মধ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে 3483তম হয়েছি এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 497তম হয়েছি। এবং হচ্ছে আমার ইচ্ছা, আমার ফার্স্ট মেরিটের সাবজেক্ট এসেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে।